আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভালো আছি। আজকে কিন্তু দেখতে দেখতে অনেকগুলো রোজা চলে গেল। তো আজকে সপ্তম রোজা, তাই ভাবলাম একটা বিশেষ আইটেম রান্না করি। আর এটা যেহেতু আমার হাজব্যান্ড প্লাস আমার বাচ্চারা খুবই পছন্দ করে আর ঝটপট বানিয়ে নেওয়া যায়, তাই আর দেরি না করে বানিয়ে নিতে বসে পড়লাম। এই তো আজকে কিন্তু আমি ছানার রসমালাই তৈরি করব। আর এই ছানার রসমালাইটা তৈরি করতে আমি এখানে যা যা উপকরণ নিয়েছি সেগুলো হলো 2 কেজি আমি দুধ নিয়েছি। দুধটা আমার অলরেডি ছানা হয়ে গিয়েছিল, তাই ভেবেছিলাম কি করব ভাবতে ভাবতেই মাথায় আসলো যে ছানার রসমালাই তৈরি করে ফেলি। এটা খুবই সহজ পদ্ধতিতে তৈরি করা যায়, তাই আর দেরি করলাম না, বসে পড়লাম ছানার রসমালাই তৈরি করতে। এই যে প্রথমে ছানাটাকে খুব ভালো করে ময়ান করে নিয়েছি, হাত দিয়ে খুব ভালো করে একদম মেখে চটকে চটকে ভালো করে নিয়েছিলাম, যাতে একদম মিহি আর কোনো দানা না থাকে। ছানায় যদি দানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রসমালাইটা ভালোভাবে তৈরি হবে না, রসমালাইটা ফেটে ফেটে যাবে। জন্য ছানাটাকে খুব ভালো করে ময়ান করতে হয় আর খুব ভালো করে এটাকে মেখে হাতে একদম চটকে চটকে নিতে হয়। ছানাটাকে চটকে নেওয়ার পর এই যে ছানাটাকে গোল গোল করে তৈরি করে নিচ্ছি। আর অপর পাশে কিন্তু আমি চুলায় দুধটা বসিয়ে দিয়েছিলাম, আর দুধে কিন্তু আমি হাফ কাপ চিনি আর দুটো এলাচ দিয়েছিলাম। তোমরা যে যেভাবে খাও চিনির পরিমাণটা কিন্তু সেভাবে দিতে পারো। আমি একটু চিনি কম খাই, যেহেতু আমার হাজব্যান্ডও চিনি অতটা পছন্দ করে না। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে তরল দুধও ব্যবহার করতে পারো। আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি, 1 পা গরুর দুধ নিয়েছি। 1 পার পরিমাণ গুঁড়ো দুধ আমি এখানে ঢেলে তারপর এটাকে পানি দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি জাফরান দিয়ে দিচ্ছি। জাফরান দেওয়ার কারণে যে একটা ফ্লেভার আর একটা কালার চলে আসবে, সেটা কিন্তু দেখার মতো। যাই হোক, এই তো এক এক করে আমি এখানে ছানাগুলোকে দিয়ে দিচ্ছি। আর ছানাগুলোকে দেওয়ার পরে ছানাগুলোকে হালকা করে একটু আমি আঁচ দিয়ে নিব আর এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ব্যাস, ছানা কিন্তু আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটা বলক দেওয়ার পরে এই তো ছানাগুলোকে আমি নামিয়ে নিয়েছি। দেখো ছানাগুলো নামানোর পরে কি সুন্দর একটা কালার চলে এসেছে, আর উপরেও আমি কিছুটা জাফরান ছিটিয়ে দিয়েছিলাম। যদি আমার এই ছানার রসমালাই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।